আজকের বিশ্বে পারমাণবিক অস্ত্র শুধু ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায় নয়, বরং চলমান বাস্তবতা। বিশ্বের প্রধান পরাশক্তিগুলো এখন আবার নতুন করে পারমাণবিক যুদ্ধাস্ত্রের প্রতিযোগিতায় নেমেছে। 2025 সালের শুরুতেই উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। চীনের সক্রিয় পারমাণবিক বোমার সংখ্যা 600 ছাড়িয়ে গেছে। অন্যদিকে রাশিয়ার কাছে রয়েছে প্রায় 4400 এর মতো যুদ্ধাস্ত্র, যার বেশিরভাগই উচ্চ ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় মিসাইল। আমেরিকাও পিছিয়ে নেই। তারা নতুন ধরনের সাবমেরিন ভিত্তিক পারমাণবিক বোমা W93 তৈরি করছে, যা আগের চেয়ে আরও নির্ভুল ও ভয়ঙ্কর। এছাড়া তারা পুরনো মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্রগুলো বদলে আনছে আরও আধুনিক সেন্টিনেল ICBM। তবে সবচেয়ে বেশি নজরে আছে উত্তর কোরিয়া। 2024 সালের শেষ দিকে তারা একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ঝাঁপিয়ে পড়ে। তাদের ঘোষণা, এই অস্ত্রগুলো শত্রুদের চোখে ভয় ঢুকিয়ে দেবে। বিশ্ব নেতারা উদ্বিগ্ন। চলমান নিউ স্টার্ট ট্রিটি, যা আমেরিকা ও রাশিয়ার পারমাণবিক অস্ত্র সীমিত রাখে, সেটি 2026 সালে শেষ হয়ে যাচ্ছে। এরপর আর কোনো বাধা থাকবে না। নতুন অস্ত্র তৈরি হবে, যুদ্ধের আশঙ্কা বাড়বে। জাতিসংঘ, IAEA এবং NPT সহ বিভিন্ন সংস্থা চেষ্টা করছে অস্ত্র নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু বাস্তবে পারমাণবিক অস্ত্র ধ্বংস নয়, বরং আরও আধুনিকায়নের দিকেই যাচ্ছে বিশ্ব। একজন পরমাণু বিশেষজ্ঞের ভাষায়, যত বেশি অস্ত্র তত বেশি ভুলের সম্ভাবনা। একটা ভুল মানেই ধ্বংস। তাই আজ দরকার কূটনীতি, শান্তি আলোচনার মাধ্যমে সমাধান। না হলে আধুনিক পারমাণবিক যুগ হতে পারে মানবজাতির সবচেয়ে বড় আত্মঘাতের সিদ্ধান্ত। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।